মহিবুল হক ছোটন। বাবা মায়ের কাছে সবাই সবসময় ছোট থাকে, তাই ছোটন। হ্যাঁ, বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না। আমরা দেখে ফেললাম আমাদের আপা আমাদের জন্য মহিবুল হক ছোটন আমার নামটা লিখে ফেলেছেন। আপা যদি একটু উঁচু করে ধরেন তাহলে আমাদের দর্শকরা দেখতে পাবে যে আপনি আসলে এই ব্রেল পদ্ধতিতে কি লিখেছেন। একটু যদি আবার পড়ে শোনান। এখানে আমি প্রথমেই লিখেছি আমার সোনার বাংলা কমা আমি তোমায় ভালোবাসি দাঁড়িয়েছি। পরের লাইনে আমি লিখেছি মুভিং আই পরিচালক সে মহিবুল হক ছোট, তার নামটা লিখেছি। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 2.8% মানুষ নানাবিধ শারীরিক প্রতিবন্ধকতার শিকার, অর্থাৎ প্রায় 46 লাখ মানুষ প্রতিবন্ধী। মোটামুটি 12 ধরনের প্রতিবন্ধী মানুষ রয়েছে আমাদের পরিবারগুলোতে। অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা, বহুমাত্রিক প্রতিবন্ধিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি হল স্নায়ুবেগ প্রতিবন্ধিতা। এই প্রতিবন্ধী মানুষের জীবন মান ও আর্থসামাজিক অবস্থা নিয়ে দেশের সরকার এবং নানা এনজিও কাজ করছে নিরলসভাবে। শারীরিক প্রতিবন্ধকতা টপকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই মহতী লক্ষ্যের জন্য অনন্য প্রতিষ্ঠান হল সিডিডি, অর্থাৎ সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট। এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত। এইচ.এম. নোমান খান 1966 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল একটি টেকসই অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখা, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা অর্থপূর্ণভাবে মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্যদের সাথে সমান ভিত্তিতে অংশগ্রহণ করতে পারে। এই প্রতিষ্ঠান দেশি বিদেশি 350টি সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। যার যেখানে সমস্যা, সে সমস্যাকে ফোকাস করে সমস্যার তীব্রতা কমিয়ে কার্যক্ষেত্রে প্রেরণের যে মহতী কর্মযজ্ঞ চলছে তার কিছু দৃষ্টান্ত দর্শক আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলিকা রহমান দীপ্তি। আমি সহকারী পরিচালক হিসেবে সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে কাজ করছি। সিডিডি মূলত কাজ করে মূল স্রোতধারার প্রতিবন্ধী মানুষদের অংশগ্রহণ এবং তাদের অধিকারকে অর্জন করার লক্ষ্যে মানুষ বিভিন্ন ক্ষেত্রের মানুষদের পেশাজীবীদের তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং সেই সাথে কিছু মডেল তৈরি করে আমরা কিছু নন্দিত চর্চার উদাহরণ তৈরি করি, সেগুলো সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরতে চাই যাতে তারা সেই মডেলটাকে ব্যবহার করে তারাও এই প্রতিবন্ধী মানুষের ইনক্লুশনে কাজ করবে। হ্যাঁ, এটা হলো ডেফ ব্লাইন্ড। হ্যাঁ, যারা হলো একই সাথে দেখতেও পারেন না, শুনতেও পারে না, কোনো কোনো ক্ষেত্রে তারা আবার অনেকে দেখা যায় কথাও বলতে পারে না। তাদের জন্য তাদের জন্য টেস্টের পদ্ধতিতে হাতে স্পর্শ করে তাদেরকে শেখাতে হয় সব কিছু। এক্ষেত্রে আমার ওই কলিগ ওনারা মাঠ পর্যায়ে যেয়ে এই কাজগুলো করতেছেন। আমরা ডেফ ব্লাইন্ড বাচ্চাদের নিয়েও কাজ করি, বেশ কয়েকটা জেলাতে কাজ করি। কীভাবে করে একটু দেখুন না।
একটুকি কীভাবে আমাকে স্পর্শ করে যাতে কমফোর্টেবল ফিল করেন, যে আমি যদি ডেভলাইন বাচ্চা হই, যে হাত দিয়ে যেভাবে স্পর্শ, ছোট্ট একটা টেকনিক। আচ্ছা, যেমন আমরা মা শিখাবো, মাকে সামনে রেখে বাচ্চারা দিয়ে স্পর্শ করাবো এবং এভাবেই মা যেহেতু নাকের ফুল করে, হ্যাঁ মায়ের সাইনটা এভাবে শিখাবো তাকে। আবার মাকেও স্পর্শ করাবো তাকে বোঝানোর জন্য যে তোমার মা যখন মাকে প্রয়োজন হবে তখন এই যে মেয়েরা নাকের ফুল পরে না, এই জন্য আমাদের কালচারে তো ম্যাক্সিমাম মায়েরা তো নাক মা বোঝানো, এটা দিয়ে বাবা বোঝানো, ওই ক্লায়েন্টের হাত ধরে ধরে এভাবে করে এভাবে শেখানো হয়। একটা ইন্ডিভিজুয়াল, এটা দীর্ঘ একটা প্রক্রিয়া আসলে, মানে অবশ্যই খুব ডিস্টেন্স ওইটাই তো স্পর্শের মাধ্যমে যেটা শিখে। আচ্ছা, নকল পা ব্যবহার করে আমরা যারা স্বাভাবিক মানুষের মতো যেভাবে হাঁটাচলা করতে পারি, একই রকমভাবে একজন প্রতিবন্ধী ব্যক্তিও সমানভাবে হাঁটাচলা করতে পারেন। এবং সেক্ষেত্রে তার যদি কনফিডেন্স এবং শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে সে আমাদের মতো হাঁটাচলা করতে পারবে, দৈনন্দিন কাজকর্মে এটা করতে পারে। এটা তাকে উপযুক্ত প্রশিক্ষণ এবং তার উপযোগী যদি সহায়ক উপকরণ দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই তিনি তার মতো করে জীবন ধারণ করতে পারবেন। আমাদের কাছে এরকম উদাহরণ আছে যারা 2 পা নিয়ে, তাদের 2 পা নাই, তারা 2 পা ব্যবহার করে একই রকমভাবে হাঁটাচলা করতেছেন, অটো চালাচ্ছেন, এমনও রেকর্ড আমাদের কাছে আছে। হ্যাঁ, এটা সহায়ক উপকরণ একজন প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাকে আপনারা বিক্রি করে রেখেছেন? যদি আমরা প্রকল্পের মাধ্যমে ফ্রি দিয়ে থাকি, একই রকমভাবে যদি কোনো ব্যক্তি কিনে নিতে চান, তার সামর্থ্য থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে সেটা বিক্রিও করি। মানে কেউ যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনারা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি, যদি আমাদের প্রকল্প বা CSR ফান্ড আছে সেখান থেকে যদি সম্ভব হয়, কিন্তু প্রকল্প যদি চলমান না থাকে এবং প্রকল্প এলাকা না হলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক সময় একটু বাধা হয়ে দাঁড়ায়। আর এটা তৈরি কি আপনার নিজেরাই করেন? হ্যাঁ, নিজেরাই এখানে করি। আমাদের এখানে যারা করেছে তারা কি অনেকেই এই ধরনের সমস্যা ভুগছেন? শ্রমিক যারা তারা এই কাজটা করছে? হ্যাঁ, না, আমাদের এখানে যারা মূলত এই প্রসেসিং অর্থাৎ যারা, আমরা এখানে কেউ প্রতিবন্ধী ব্যক্তি কাজ করতেছি না, কিন্তু আমাদের অন্যান্য যারা ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা সমানভাবে আমাদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। ওই যেখানে প্লাস্টার দেখতে পাচ্ছে, প্লাস্টারটার কাজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো যখন কোনো প্রতিবন্ধী ব্যক্তি আসেন আমাদের এখানে, তার মাপ নেওয়াটা, কারণ আমরা এটা কোনো রেডিমেড ডিভাইস, এটা হলো আমরা বলি এটা কাস্টমাইজড ডিভাইস, টেলর মেড। তো সেক্ষেত্রে তার মাপ নিতে হয় এটা। হ্যাঁ, সেই মাপটা নিয়ে পরবর্তী ধাপে আরও কিছু কাজ আছে, সেটা করার জন্য এইটাই মাপ নেওয়া হয়। এটা বলা হয় সকেট ডিজাইনের জন্য। সকেট ডিজাইনের জন্য আমরা এই মাপটা নিয়ে থাকি। আচ্ছা, মানে পেশেন্ট অনুযায়ী আপনার? একেবারে পেশেন্ট অনুযায়ী, একেবারে আপনার আমার যেমন শার্ট বানাইতে গেলে আলাদা দিতে হয়, ঠিক আমি একইভাবে চিন্তা করবো একজন প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে তার উপযোগী সহায়ক উপকরণের জন্য কাস্টমাইজ হতে হবে। এটা রেডিমেড বাজারে হয়তো অনেকে বলতে পারে, কিন্তু সেটা আসলে উপযোগী না এবং যথার্থভাবে তার এটা সেটও হবে না, কমফোর্টেবল হবে না। একজন প্রতিবন্ধী ব্যক্তি তো মানুষ প্রথমে, তারপরে তিনি তার অঙ্গহানি হতে পারে, অন্য সমস্যা। এবং আপনার আমার হয়তো তারও চয়েস করার সাধ্য থাকবে, স্বাদ আছে, সেটাকে কনসিডার করে আমাদের সমস্ত উন্নয়ন কাজে অবশ্যই ভূমিকা রাখা উচিত। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য বাংলাদেশ সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ছাপিয়েছে তাদের জন্য বিশেষ ধরনের বই। এই বইগুলো যারা বুদ্ধি প্রতিবন্ধী এবং বিভিন্ন রকম প্রতিবন্ধিতার শিকার, তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। প্রিয় ব্রেল পড়ি, কারণ আমি ব্রেল পদ্ধতিতে, এখানে যেমন লেখা আছে ছবি দিয়ে কলম দেওয়া আছে, তারপরে হচ্ছে মুজিব শতবর্ষ, তারপরে ধরেন এখানে এই যে ইয়াগুলো, অর্থাৎ আমাদের স্পর্শ করে এখানেও লেখা আছে যে মুজিব 100। তো এখানে কি চলে আসেন, এখানে বিজ্ঞান নবম দশম শ্রেণী, এটা কি এনসিডিপি দেখি কি অবস্থা। এটা কত সালে? এই যে 22-এর বই ফিল্ডে চলে গেছে, এটারই নমুনা। এটা 16 থেকে গভর্নমেন্ট সার্ভিসে ঘুরে পড়তে পারে। 12টা প্রতিষ্ঠান এই বইগুলো ছাপে, যার মধ্যে সিডিডিও অন্যতম। সরকার এটাকে 2016 সালে চালু করছে। আপনার 17 শিক্ষাবর্ষে এটা গেছে। আমার নাম মতিমাম হোসেন, বাড়ি
আর গ্রামের বাড়ি শরীয়তপুর। তো কতদিন ধরে এখানে কাজ করছেন? প্রায় 10 বছর। তো আপনি মূলত এখানে কি কাজটা করেন? এই প্রতিবন্ধী লোকের ডিভাইস তৈরি করি, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এলবো ক্রাস, টয়লেট চেয়ার, ওয়াকার, এই জুলারি ক্রাস। আপনি এগুলো কোথায় শিখেছেন? আমি সিডিডি থেকে শিখছি। সিডিডি থেকে শিখেছেন? জি। আচ্ছা, আপনার যে শারীরিক প্রতিবন্ধকতা এটা কীভাবে হয়েছিল? এটা আমার বয়স যখন 6 মাস তখন আমার টাইফয়েড হয়েছিল, টাইফয়েডে এরকম হয়ে গেছে। আপনি কি ট্রিটমেন্ট এখানে নিয়েছেন? জি না, আমি গ্রামের বাড়ি নিয়েছি, ঢাকা নিয়েছি। এটা হয়েছে আমার বয়স যখন 6 মাস ছিল তখন। আচ্ছা আচ্ছা। আমার নাম হচ্ছে হিলোরা অবতী বলি। আমি বর্তমানে টিডিডিতে কাজ করছি। আর আমার একটা পেয়ারমেট আছে, যেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে কানে কপ করি। আর আমার সমানুবর্তিতা আছে। তো আমার সমানুবর্তিতা আছে বলে আমি ইয়ারে এড ইউজ করি, যাতে কোনো মানুষের সাথে আমরা মিশতে পারি এবং তাদের যে সাধারণভাবে যে চলাফেরা করে সেগুলো আমরা চলতে পারি। হ্যাঁ, জি। আমি হাসিবুর রহমান, আমি এখানে অ্যাডমিন এবং কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করছি। আর এর আগে আমি সিআরপিতে ছিলাম প্রায় 5.5 বছর অ্যাডমিন অফিসার হিসাবে। আমি 2001 সালে এসএসসি পাস করি নগর শহরের কেডি স্কুল থেকে। তারপরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স পাস করি, পরবর্তীতে এমবিও করি। এটার নাম হলো টেস্টার। হ্যাঁ, এটার নাম হলো টেস্টার। এটা হলো যে কোনো একটা দুর্ঘটনার সময় এটা ব্যবহৃত হয়। একটা রোগে সাথে সাথে উপর থেকে নামানোর পরে এটা সাইজনে ধরে এভাবে সাইজনে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এটা হলো ধরার সুবিধার জন্য। আচ্ছা, এখানে দেখা গেছে আমি 2 জন ধরলাম, ওজন বেশি হয়ে গেল, 2 জনে পারতেছে না, তখন 4 জনে ধরবে, 4 জনে 6 জনে ধরবে, ধরে তাড়াতাড়ি করে এমএলএসে গাড়িতে ঢুকানোর পরে মেডিকেল নিয়ে যাবে। এটার নাম হলো স্ট্যান্ডিং ফ্রেম। হ্যাঁ, এটার কাজ হলো নেই যেন বাজ না হয়, এভাবে স্টেপ থাকে। আর এভাবে যেন বোঝা না হয়, এর জন্য এই সাপোর্টটা এই সাপোর্টটা দেওয়া। আর এই উপর একটা বেল্ট থাকে, আর এই টেবিলটা দেওয়ার অর্থ হলো এখানে এভাবে স্টেটভাবে দাঁড়াবে। তারপরে সে পা দিবে কোন দিকে? পা থাকবে এখানে। আচ্ছা, ওদিকে পা থাকবে? হ্যাঁ, এদিকে পা থাকবে। এই সাপোর্টটা দেখবো পাটা যেন পিছনে না নিতে পারে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই সাপোর্টটা দেওয়া। আর হাঁটুটা থাকবে এইখানে, নেই একবারে এটা না এখানে সব এটা কিনো হবে না, সব এইটাই। আর এইটারে কম বেশ করা যায়, সেটা করা যায়। এটাও কম বেশ করা যায়, উপরে নিচু করা যাবে। এটা পিঠের দিকে থাকবে না? হ্যাঁ, এটা হলো এই মাথায় থাকবে, কোমরে যারে। হ্যাঁ হ্যাঁ, কোমরটা দিব। হ্যাঁ, এখন একটু দুর্বল একদম ঠিক এখানে থাকলে আর এইভাবে বাস করতে পারবে। এই টেবিলটা হলো, এই টেবিলটা দিয়ে সে দেখা গেছে তার মা একটা কিছু ফল চল দিল, এখানে সে দাঁড়ায় খেতে পারবে। এবং এখানে সে একটা যে কোনো একটা জিনিস দিল বা একটা পড়ার একটা বই দিল, এখানে সে পড়তে পারবে। এই জন্য এটা কাজ। এখানে আরও কয়েকটা আছে, হিয়ারিং টেস্ট এবং আই টেস্টেরও ব্যবস্থা আছে। আমাদের টেকনিক্যাল পার্সন আছেন, ডাক্তার না, ওনারা অর্ডিনেশনে ট্রেনিং প্রাপ্ত। আর এখানে মূলত থেরাপি এবং ওই যে আমি বললাম না যে প্রতিবন্ধী ব্যক্তিরা যখন পা ব্যবহার করতেছেন হাঁটার জন্য। এই প্রতিষ্ঠানটা আর অন্যান্য কার্যক্রমের জন্য 2010 সালে এশিয়া নোবেল খ্যাত ম্যাক্সিসে পুরস্কার লাভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছে ভালো। মুভিং এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো কি করছেন আপা? আমি একটু লিখছি। কি লিখছেন? লিখছি এখন, কাগজটা নতুন লাগালাম, কেমন লেখা হচ্ছে আমি লিখছি। আমার সোনার বাংলা, এই কথা দেখে আমি কাগজটা
পরীক্ষা করছি কাগজটা আর আমার স্টাইলাসটা এই যন্ত্রটা যে ঠিক আছে কিনা। না, যন্ত্রটার নাম কি? এটার নাম হলো ব্রেল স্লেট, আর আমি এটা লিখছি, এটার নাম স্টাইলাস। স্টাইলাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেছেন? জি, আমি লেখাপড়া করেছি। আমি ইডেন কলেজ থেকে এমএ অনার্স কমপ্লিট করেছি বাংলা ভাষা সাহিত্যে। আচ্ছা, তো এখানে আপনি কি হিসেবে আছেন? আমি সেকশন অ্যাসিস্ট্যান্ট অফ অ্যাডমিন হিসেবে আছি। আপনার পরিবার আছে? জি, আমার 2 সন্তান। আমার এক মেয়ে অনার্স পড়ছে সেকেন্ড ইয়ার, আর এক মেয়ে ক্লাস 4-এ পড়ছে। অনার্সে যে পড়ছে সে কোথায় পড়ছে? সাভার বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এটা যে ব্রেল পদ্ধতিতে যে লেখাটা, এটা কোথায় শিখেছেন? আমি এটা শিখেছি ছোটবেলায় নেত্রকোনা, আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে সমন্বিত অন্ধ শিশু শিক্ষা প্রকল্প, ওখান থেকে আমার হাতে খড়ি আমার লেখাপড়া শুরু হয়। আমার বয়স যখন 7, তখন থেকে। কি লিখেন এখানে? এখানে লিখেছি এই যে আমার সোনার বাংলা, মানে তোমায় ধন্যবাদ ভালোবাসি। আচ্ছা, আমার নাম ছোটন, এটা একটু লিখে পাবেন? খুব কঠিন কি এটা? না না, কোনো কিছুই কঠিন না। ব্রেন জানা থাকলে, বিশ্বের যে কোনো ভাষার যদি জানা থাকে ব্রেনে দেখতে সম্ভব। মানে ব্রেন কিন্তু একটা পদ্ধতি, আমরা কিন্তু ভুলেও কখনো ব্রেনকে ভাষা বলবো না, ঠিক আছে? ব্রেন লেখাপড়ার একটা মেথড। আমাদের অনেকেই বলে ব্রেন ভাষায় লিখে পড়ে দৃষ্টি প্রতিবন্ধীরা, এটা কিন্তু আমরা ভুল করি। আচ্ছা, আমি কি আমার নাম ছোটন লিখবো না শুধু ছোটন লিখ? আপনি পুরো নামটা বলেন। মহিবুল হক। মহিবুল হক। জি। ইংরেজি না বাংলা? বাংলা লিখেন, আপনি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্রী। সে কি আর রইল, লেখাপড়া চাকরির ক্ষেত্রে সব খিচুড়ি হয়ে যায়। মহিবুল হক ছোটন। ছোটন। বাবা মায়ের কাছে সবাই সবসময় ছোট থাকে, তাই ছোট না। বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয়। আমরা দেখে ফেললাম আমাদের আপা আমাদের জন্য মহিবুল হক ছোট আমার নামটা লিখে ফেলেছেন। আপা যদি একটু উঁচু করে ধরেন তাহলে আমাদের দর্শকরা দেখতে পাবে যে আপনি আসলে এই ব্রেল পদ্ধতিতে কি লিখেছেন। একটু যদি আবার পড়ে শোনান। তো এখানে আমি প্রথমে লিখেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লিখেছি পরের লাইনে আমি লিখেছি মুভিং আই পরিচালক সে মহিবুল হক ছোট। 93 সালে 95 সালে গিয়ে আমরা দেখতে পেলাম বাংলাদেশের প্রতিপত্তি মানুষের সম্পর্কগুলো খুব কম। যে সম্পর্কগুলো আছে সেগুলো বেশিরভাগই সাথে সরিয়ে দেন, মানে তারা আমাদের হতে সেবা দেয়, তারা বেশি বাড়তি হিসাবে ধরে। কিন্তু প্রতিনিয়ত মানুষের অধিকারকে প্রয়োগ করার মতো ওর সম্পর্ক নেই। এদিকে যেটা হচ্ছে যে বাংলাদেশ তখন অলরেডি খুব ফেমাস অ্যাজ এ ল্যান্ড অফ এনজিওস। হ্যাঁ, 72,000 এনজিও বাংলাদেশে কাজ করে এবং প্রত্যেকেই সমাজ উন্নয়নের জন্য কাজ করে, দরিদ্র মানুষের মানুষের কাজ করে। হ্যাঁ, অধিকারী মানুষের অধিকারের জন্য কাজ করে, কিন্তু তাদের পান কাজের মধ্যে প্রতিবন্ধী মানুষ চাইছেন। এই প্রেক্ষাপটে আমরা ফাইন্যান্সিয়াল পড়লাম প্রত্যেকেই চায় সমাজের সবচেয়ে পিছিয়ে পড়ে মানুষগুলোকে নিয়ে কাজ করতে, তাদের উন্নয়ন নিয়ে কাজ করতে, কিন্তু দে ডোন্ট নো হাউ। এই নো হাউ এর একটা গ্যাপ হয়ে গেছে। কিন্তু সারা পৃথিবীর ব্যাপী কিন্তু প্রতিবন্ধী মানুষকে ইনফরমেশন দেশগুলোতে অনেক কাজ হচ্ছে। তো তখন মনে হয় যে পেলে আর তা প্রজেক্ট করি বাংলাদেশে এই জিনিসটা একটা বড় গোল আছে। তো সেই প্রজেক্টটার পাইছিল 4টা সংগঠন, 2টো কমিউনিটি বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর 2টো হচ্ছে প্রতিবন্ধী কমার্সের সংগঠন। এই 4টা অর্গানাইজেশন দিয়ে ইন্টিগ্রেটিং ডিসএবিলিটি ইস্যুস ইন্টু কমিউনিটি ডেভেলপমেন্ট এই নামে একটি প্রকল্প শুরু করে। যে প্রকল্পগুলি রিলেট ছিল যে বাংলাদেশে যারা ডেভেলপমেন্ট অ্যাক্টরস আছে তাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করবো সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ পার্সনস উইথ ডিসএবিলিটিস ইন দেয়ার community development initiatives and projects and programs. পরিশেষে বলতে চাই, আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব চাই যেখানে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তি মর্যাদার সাথে বসবাস করতে পারে। আসুন আমাদের সব প্রতিবন্ধী মানুষের জন্য অতি সদয় হই, কার্যক্ষেত্রে জীবনমান উন্নতির জন্য আমরা সত্যিকার অর্থেই মনোযোগী হই। তারা হয়ে উঠুক এক অনন্য শক্তির আধার। মহান সৃষ্টিকর্তা আমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ।